রিয়াল মাদ্রিদকে 2-1 গোলে হারিয়েছে রিয়াল ব্যাটিস। ভাই এটা ভাবা যায়? সময়ের সেরা ফর্মে থাকা রিয়াল মাদ্রিদ, যে কিনা কয়েকদিন আগেই ম্যান সিটিকে হারালো, সেই রিয়াল মাদ্রিদকে হারিয়েছে রিয়াল ব্যাটিস। রিয়াল মাদ্রিদের এই হার সকল রিয়াল মাদ্রিদ ফ্যানদেরকে অপ্রত্যাশিতভাবে হতাশ করেছে, যেটা কখনোই হওয়ার কথা ছিল না। রিয়াল মাদ্রিদের এই হার, অপ্রত্যাশিত হার, কখনোই মেনে নেওয়ার মতো নয়। মাদ্রিদের ডিফেন্ডার্সদের একদম তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রিয়াল ব্যাটিস, এবং সেখানে অ্যান্টনি এবং ইস্কো অসাধারণ গেম প্লে করেছে, যেটা একদম দেখার মতো ছিল। সবাই অ্যান্টনিকে নিয়ে ট্রল করলেও অ্যান্টনি এই সিজনে অসাধারণ গেম প্লে করছে, যার কারণে হয়তো ব্রাজিল দলে আবারও সে ডাক পেয়েছে। রিয়াল মাদ্রিদের একদম হতভাঙ্গা গেম প্লের কারণে পুরো ম্যাচ একদম ভেস্তে গেছে। রিয়াল মাদ্রিদ শুরুতেই ব্রাহিম দিয়াজের একটা গোলে এগিয়ে থাকলেও রিয়াল ব্যাটিস সেটাকে কামব্যাক করে 2-1 গোলে জিতেছে। অপ্রত্যাশিত এই হারের কারণে রিয়াল মাদ্রিদ এখন লা লিগার টেবিলে 3 নম্বরে অবস্থান করছে। লা লিগায় কি রিয়াল মাদ্রিদ ভালো কিছু করতে পারবে, সেটাই এখন দেখার আছে। এই ব্যাপারে আপনার কি মতামত, অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।